বাংলাদেশ ভারত মধ্যে নানামুখী জটিলতা ও ব্যবসায়ী সংগঠনের দ্বন্দ্বে বন্ধ রয়েছে ময়মনসিংহের গোবরাকুড়া করৈতলী স্থলবন্দর। বছরে ৬ মাস কয়লা আমদানি হলেও বাকি সময়টা বন্ধ থাকে এর কার্যক্রম। এতে বেকার হয়ে পড়েছে শতাধিক ব্যবসায়ী ও শ্রমিক। মফিজ উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। ময়মনসিংহের হালুয়াঘাটের কড়াইতলীতে ১৯৭৯ সালে এবং গোবরাকুড়া দিয়ে ১৯৯৭ সালে শুল্ক স্টেশনের মধ্য দিয়ে শুরু হয় ভারত থেকে কয়লা আমদানি। পরবর্তীতে গোবরাকুড়া কড়াইতলী স্থলবন্দর হিসেবে কার্যক্রম শুরু হয় ২০১২ সালে। এই বন্দর দিয়ে দেশের কোনো পণ্য রপ্তানি না হলেও আমদানি হচ্ছে শুধু কয়লা। তবে নিয়মিত আমদানি না হওয়ায় ক্ষতির মুখে ব্যবসায়ী ও শ্রমিকরা। দীর্ঘদিনও রাস্তাঘাটের উন্নয়ন, দেশীয় পণ্য রপ্তানি ও ইমিগ্রেশন চালু না হওয়ায় ক্ষোভ রয়েছে স্থানীয়দের। ডিপো যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের আর্থিক অবস্থাও খারাপ হয়ে যায়। আর আর্থিক অবস্থা খারাপ হওয়ার ফলে আমরা মাঠ ফসল করি, মাঠ ফসল বলে দ্রব্যমূল্যের যে দাম অনুযায়ী সে দাম অনুযায়ী আমাদের আর কি ফ্যামিলি চলে না। ডিপোটা চালু থাকলে আঙ্গুর কাম কাজ ভালো হয়, টাকা পয়সা মোটামুটি আয় হয়। এখানের যে একটা ইমিগ্রেশন করা উচিত এবং যাতে আমরা যাতায়াত করতে পারি। দুদেশের আমদানি রপ্তানি জটিলতা ও ব্যবসায়ী সংগঠনের দ্বন্দ্ব দূর করে বন্দরের কার্যক্রম গতিশীল করার দাবি ব্যবসায়ীদের। সুষ্ঠুভাবে সবাই মিলেমিশে ব্যবসাটা চালু হয়, সবাই করে খেতে পারে, কাজকর্ম করে খেতে পারে। শুধু কয়লাটাই আমরা আনতে পারি, আর অন্য কিছু আমরা আনতে পারি না। যে কোনো পণ্য যদি আমরা আনতে পারি, যেমন পাথর, জিরা, চিনি, অনেক পণ্য আছে। এখানে ৩ থেকে ৪ হাজার শ্রমিক খেটে খায়। এখানে ৩ থেকে ৪০০ ইম্পোর্টার আছে, তার জন্য ভালোভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে। ভারত অংশে স্থায়ী কাস্টমস অফিস জটিলতা নিরসন হলে দুদেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানি বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানান স্থলবন্দর কর্তৃপক্ষ। ইন্ডিয়াতে আপনার কিছু জটিলতা আছে, যেটা নাকি আপনার ওই পারে আপনার কাস্টম স্থায়ীভাবে কোনো অফিস নাই, যার ফলে তোরা থেকে ১৫ কিলোমিটার দূর থেকে তারা এখানে এসে অফিস করে আর কি, কার্যক্রম শেষ করে আবার চলে যান। এটা যদি আপনার স্থায়ীভাবেও হয় তাহলে কিছুটা জটিলতা কাটবে। গোবরাকুড়া কড়াইতলী স্থলবন্দর দিয়ে ২০২৩ সালে ৬ মাসে ভারত থেকে আমদানি করা হয় ৬৯,৬৮৮ মেট্রিক টন কয়লা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।